তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পাঠ 18 রাষ্ট্রভাষা বাংলা চাই। এই পাঠটি আমরা আজকে ভালো করে পড়ব। এখানে আমাদের রাষ্ট্রভাষার জন্য যে ন্যায্য দাবি ছিল তা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেটা সম্পর্কে বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। প্রথমে আমরা দেখি এখানে কিছু শব্দার্থ রয়েছে: শাসন, দেশ পরিচালনা, ক্ষোভ, অসন্তোষ, পোস্টার, বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি, স্লোগান, দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ, রাজপথ, বড় রাস্তা, একত্র, একসাথে, মিছিল, শোভাযাত্রা, সমাবেশ, একত্র অবস্থান, আক্রমণ। এরপরে রয়েছে তোমাদের যুক্ত বর্ণ। দেখো দন্ত সহায়তায় সংযুক্ত দিয়ে রয়েছে পাকিস্তান, সস্তা, দন্ত সহায়তায় পোস্টার, স্টেশন, পরিকল্পনা। এরপর রয়েছে দেখো বাক্য গঠন। আমরা এখানে বাক্য গঠনগুলো লিখে রেখেছি। বাক্য গঠন হচ্ছে রাষ্ট্রভাষা, মিছিল, পোস্টার, সমাবেশ। রাষ্ট্রভাষা দিয়ে লিখেছি এখানে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। মিছিল, রাস্তায় মিছিল হচ্ছে। পোস্টার, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। সমাবেশ, বাইরে সমাবেশ হবে। আমাদের পরবর্তীতে 3 নম্বরে রয়েছে প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর হচ্ছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা। এখানে আমাদের প্রশ্নোত্তরগুলো তোমাদের জন্য সুন্দরভাবে লিখেছি। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলেও দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? বাঙালিরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের শহীদ দিবস কোনটি? আমাদের শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালিত হয়। এরপরে দেখো এখানে রয়েছে কয়েকটি শূন্যস্থান। শূন্যস্থানগুলোর দেওয়া রয়েছে, এখানে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। বাংলাকে আমরা কি বলি? বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। এখানে হবে ভাষা করতে হবে। ড্যাশ হাতে তারা স্লোগান করলো, মুষ্টিবদ্ধ হাতে, বদ্ধ হাতে তারা স্লোগান করলো। পরের দিনও মানুষ সমাবেশ করলো, সমাবেশ করলো। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এ গেল আমাদের 4 নং শূন্যস্থান পূরণ। এখন আমরা দেখব কিছু কথা রয়েছে, এটাও শব্দার্থের মতোই। রাষ্ট্রভাষা সরকারি কাজে ব্যবহৃত যে ভাষা ব্যবহৃত হয়। পরিকল্পনা, ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা, শহীদ, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন উত্তর হলো। তোমরা ভালো করে দেখো। আশা রাখি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।